কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে প্রাণহানি। ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চান ট্রাম্প। গাজার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব। লিবিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত। তুরস্কের সংসদে যুগান্তকারী আইন পাশ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 132 জনে পৌঁছেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন অন্তত 570 জন। স্থানীয় সময়ে 10 আগস্ট সোমবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। এর গভীরতা ছিল 107 কিলোমিটার। এই শক্তিশালী কম্পনে কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেস সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে রিসালা লদা প্রদেশে, যেখানে অন্তত 42 জন নিহত হয়েছেন। পেরেইরা বিমানবন্দর ও স্থানীয় ঐতিহ্যবাহী মানিজালেস ক্যাথেড্রাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর থেকে অঞ্চলে 21টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনলাইনে 1400-র বেশি মানুষ নিবন্ধন করেছেন। বিমান চলাচল কর্তৃপক্ষ ঝুঁকি এড়াতে পশ্চিম অঞ্চলের 6টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রেখেছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলো জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ ও হামলায় নিহত মার্কিন সেনাদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 আগস্ট সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি জানান। ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইলে ওয়াশিংটনও তেহরানের কাছে ক্ষতিপূরণ চাইবে। ইরানের বিভিন্ন সংঘাতে মার্কিন সেনাদের হতাহতের জন্য ক্ষতিপূরণ দাবি করবেন বলে জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে তিনি বলেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, গত 50 বছরে ইরানের কারণে হওয়া ক্ষতির জন্য অর্থ দাবি করবে যুক্তরাষ্ট্র। এদিকে ওমানের মধ্যস্থতায় আলোচনা চললেও তেহরানের দেওয়া একাধিক শর্তের কারণে হরমুজ প্রণালী পুনরায় খোলার চুক্তি আটকে আছে। ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দেওয়া সহ কয়েকটি শর্ত পূরণ হলেই প্রণালী পুরোপুরি খুলবে। এর মধ্যে হরমুজ প্রণালীতে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীতেও শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নতুন আইআরজিসি প্রধান আহমদ ফাহিদি এবং অন্য কমান্ডাররা দায়িত্ব গ্রহণ করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর জুড়ে সামরিক অভিযান ও তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার তুবাস গভর্নরেটের আত-উফ ও রাস আল আহমার এলাকায় ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ পানির পাইপলাইন ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয় কৃষি জমি ও পানির নলকূপ নষ্ট করার কারণে ফিলিস্তিনি কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে উত্তর জর্ডান উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা 2 ফিলিস্তিনি ভাইকে আটক করেছে। এছাড়া নাবলুসের তেল গ্রামে ফারুক রমাদান নামে নিহত এক ফিলিস্তিনির বসতবাড়ি ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনের সালফিত প্রদেশে নতুন সামরিক আদেশ জারি করে 550 একর জমি জোরপূর্বক দখল করেছে ইসরায়েল। সামরিক যোগাযোগের অবকাঠামো ও টাওয়ার তৈরির অজুহাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জমিগুলো কেড়ে নেওয়া হয়। জুলাই মাসে সামরিক প্রয়োজন দেখে ইসরায়েল ফিলিস্তিনিদের 2 লাখ একরের বেশি জমি দখলের আদেশ দিয়েছে। রামাল্লার জলজালিয়া গ্রামে ইসরায়েলি দখলদারেরা
কৃষি জমিতে আগুন ধরিয়ে দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 1182 জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলে একটি ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ফৌজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বেনগাজির হাওয়ারি এলাকার নিজের বাসভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। মানসুরি খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই হত্যাকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকটে থাকা লিবিয়ায় নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। 2020 সালে শান্তি চুক্তি হলেও দেশটির প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা এখনও কমেনি। 2011 সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কার্যত দুটি ভিন্ন শাসন ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে। হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি এবং কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে। দীর্ঘ 4 দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে তুরস্কের সংসদে একটি যুগান্তকারী আইন পাশ হয়েছে। নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে বিলুপ্ত করে সদস্যদের মূল ধারায় ফেরাতে এই আইন করা হয়। সোমবার রাতে দেশটির 600 আসনের আইনসভায় বিপুল 468 ভোটে গুরুত্বপূর্ণ এই বিলটি পাশ হয়। এতে ক্ষমতাসীন একে পার্টি সহ বিরোধী ও কুর্দিপন্থী দলগুলো একযোগে পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। নতুন আইনের মাধ্যমে সহিংসতায় জড়িত না থাকা প্রাক্তন জঙ্গিদের আইনি সুরক্ষা দেওয়া হবে। এর ফলে সশস্ত্র পথ ত্যাগ করা হাজার হাজার সদস্য সমাজে পুনর্বাসনের সুযোগ পাবেন। 1984 সাল থেকে চলা এই প্রাণঘাতী সংঘাতে প্রায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়। তুর্কি সরকার এই আইনি পদক্ষেপকে একটি সন্ত্রাসমুক্ত নতুন তুরস্ক গড়ার ঐতিহাসিক সূচনা বলছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।